এখন সকাল বাজে 7:10। সোনা রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। আর সোনার মা দেখো আজকে পুরো একদম গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে সকালবেলা। একটু উঠতে আজকে একটু দেরি হয়েছে বলে পুরো ঘর দৌড় গুছিয়ে পুরো পারফেক্ট। আর সোনাই যে একা একা খাচ্ছে। সকালবেলা কি খাচ্ছে সোনাই? ও, সোনা ছাতু চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে, সোনার মা রেডি করে দিচ্ছে। নাও তাড়াতাড়ি করো। শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, চলে এসেছি সোনাকে নিয়ে স্কুলে দিতে। এইভাবেই দিনটা শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এখন না, এই যে হালকা হালকা একটা ঠান্ডা পড়েছে, আর ঠিক এই সময়টায় স্কুলে আসতে সকাল সকাল খুব ভালো লাগছে। কয়দিন পর অবশ্য এটা আর হয়তো ভালো লাগবে না, তখন বেশি ঠান্ডা পড়ে যাবে, তখন উঠতেও চাইবে না বাচ্চা কাচ্চা, তখন খুব কষ্ট হয় তাদের মুখগুলো দেখলে। কিন্তু এখন বেশ ভালো লাগছে, ওই জন্য এখন না স্কুলে বেশ অনেক বাচ্চাও আসছে, মানে অ্যাবসেন্টটা আর কি কম হচ্ছে। তো যাই হোক, সোনাকে তো স্কুলে ঢুকিয়ে দিলাম। আর সোনা আজকে নাভিয়ার সাথে ঢুকেছে স্কুলে। সোনাকে স্কুলে দিয়ে এখন একটু এসেছিলাম ট্রাভেলসে, কারণ অনেকেই তোমরা জিজ্ঞেস করছো ট্রাভেলসের ব্যাপারে। তো তোমরা একটু ভিডিওটা পজ করে ট্রাভেলের নাম্বারটা নিয়ে নাও এবং এখানে ফোন করে তোমরা তোমাদের সব রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও আমি যা যা জিজ্ঞাসা করেছি আজকের ভিডিওর শেষে বলে দেবো। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকেছি, এখন আর একটুও সময় নেই, বাজারঘাট করে নিয়েই ঢুকলাম। এখন ঝটপট করে কাজকর্ম সব সারতে হবে, কারণ ওর বাবা আবার বেরোবে, ওকে টিফিন করে দিতে হবে। তো চলো দিনটাকে শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। আজকের ব্লগেও যদি তোমাদের কোনো কমেন্টস থাকে গতকালের, আমি সেগুলো সব আজকে কিন্তু বলে দেবো। সোনার হোমওয়ার্কও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা। শ্রী গুরু জয়, সাবধানে যাবে। তোমার দাদা রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। আজকে এত তাড়াহুড়ো। চেম্বারে চলে যাচ্ছ? আচ্ছা যাও, আসছি। মাস্টার মশাই এসে গেছে তোমার? তাড়াতাড়ি যাও, শ্রী গুরু জয়, আস্তে আস্তে যাবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজ এত ব্যস্ততা না, আমারও এক্ষুনি টোটো চলে আসবে, কাজ হয়নি। তো আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও বেরিয়ে গেল, আমিও ঝটপট করে স্নান করলাম, খেলাম, রেডি হয়েছি। আর এই যে বিছানা টিছানা সবই সকালেই গুছিয়ে ফেলেছি। তো এখন যাব সোনাকে আনতে। চলো সোনার স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আর এখন যেহেতু সোনাদের স্কুলে এক্সিবিশনের সময় এগিয়ে এসছে, তো স্কুলে গেলে না নানা ধরনের মডেল দেখা যাচ্ছে। একে ওটা দিয়েছে, ওকে এটা বানাতে দিয়েছে, আমাকেও দিয়েছে, আমাকে দিয়েছে ভেজিটেবিল, নানা রকম ভেজিটেবিল বানাতে। তো আমি বানিয়ে কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, জমা দেওয়ার আগে। তো ঠিক আছে। আর কাল আবার চিলড্রেন ডে, তো সেই জন্য কালকে আবার বড় স্কুলে সোনাদের প্রোগ্রামও হবে। তো কাল মেবি কালারফুল ড্রেস পরে পাঠাতে বলেছে। চেষ্টা করব কালকে যদি ভিডিও মানে দেখাতে পারি বাচ্চাদের। আসলে ভিডিও মানে স্কুলে তো সম্ভব হয়ে ওঠে না ভিডিও করাটা। তো চলো ঠিক আছে, তাহলে স্কুলে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ভালো আছো? চলো চলো। সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকলাম, বাইরে এত রোদ্দুর বাবা। আর ওদের কালকে চিলড্রেন ডের জন্য বললো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পাঠাতে। তো কালকে বেশিক্ষণের স্কুলও হবে না, কালকে 10টা 15তে ছুটি হয়ে যাবে, মেন বিল্ডিংয়ে ওদের প্রোগ্রামটা হবে। এই যে সোনা এখন বসে রয়েছে, কালকেও প্রিন্সেস সাজবে সেটাই বললো। তো ঠিক আছে, এখন ঝটপট করে তাহলে সোনাকে রেডি করি, ফ্রেশ করি, খাইয়ে ঘুম পাড়াবো। গুড ইভিনিং সবাইকে। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ওকে রেডি টেডি করে ফ্রেশ করে আর ভিডিও করতে পারিনি, আমিও কাজ নিয়ে বসেছিলাম। আজকে অনেকগুলো কাজ করেছি, কালকে কাজই করতে পারিনি, কাল চার্জ ছিল না ফোনে। তো আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো সোনাকে ডাকছি, ও এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এই করছে। এই সোনা, সোনা, এই যে
এই পড়া আছে কিন্তু উঠছে না। এই শীতকালে দুপুরের ঘুমটা মারাত্মক ভয়ানক, মানে আমার তো ভীষণ, মানে একবার শুলে আর উঠতে ইচ্ছা করে না। এখন যাও শুচ্ছি একটু আধ, এই বেশি ঠান্ডা পড়লে না তখন এই যে এখানটায় খাটের এখানটায় চুপ করে আমি বসে থাকি, কোল বালিশ পেছনে দিয়ে একটা চুল বালিশ মানে গায়ে নিয়ে পাটা করে ঢেকে বসে থাকে চুপ করে সোয়েটার পরে, তবুও শুই না। আর শুলে এই যে মেয়ের পড়া থাকে 5:30 থেকে 6টা থেকে, তো আমি আর পড়তে যেতে মানে পড়াতে নিয়ে যেতে ওকে পারি না, ওঠাতেও পারি না, মানে আমার ইচ্ছেই করে না। একেবারে সকালে উঠি আর রাতে শুতে যাই। তো সেটা এখনও শুরু, বাবারে কি মশা, এখনও শুরু হয়নি। তো যাই হোক, যাই এখন সোনাকে ঘুম থেকে তুলি, ওকে একটু খাওয়াবো, খাইয়ে তারপরে পড়তে নিয়ে যাব। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, পড়তে দিতে গেছিলাম, তারপরে কাজকর্ম কমপ্লিট করে ওকে নিয়ে চলেও এসেছি। এই যে সোনা, তুমি কি খাচ্ছ আজকে? এই যে আজকে হচ্ছে আলু দিয়ে রোল খাচ্ছে, মানে রুটির মধ্যে আলু দিয়ে একটু মেয়োনিজ দিয়ে একটা ডিম টিম দিয়ে করে দিয়েছি। এত ভালো খায় ওই, এই বাড়ির যে রুটির রোলটা খুব ভালো খায়। তা আমি মনে করি বাড়ির জিনিস তো খাওয়াও ভালো, অসুবিধা নেই, খাও। কালকে শোনা যা, কামড়াও, শোনা যা কালকে সাজবে না, তাই না? দেখাবি তো সবাইকে? তো ঠিক আছে, চলো ওকে খাওয়াই। আর ওর বাবা এখনো বাড়ি আসেনি, ঘড়িতে বাজে 9:30, এখনো ঢোকেনি আজকে। তো ওর বাবা আসুক আর তোমাদের সাথে আজকে একটা ইনফরমেশন শেয়ার করব, ঠিক আছে? তো সাথে থাকো। এই যে ও সবে বাড়ি ঢুকেছে, একটু আগেই বলছিলাম যে এখনো বাড়ি আসেনি। এই সবে ঢুকলো, বাজে 9:30। সোনা এখনো খাচ্ছে, খাওয়া কমপ্লিট হয়নি। আমি বলেছি তুমি একটা ইনফরমেশন দেবে, ওই যে ইনফরমেশনটা। খাও, আমরা তাড়াতাড়ি ঘুমাতে হবে, কিন্তু কাল আবার উঠতে হবে, সাজতে হবে। ঠিক আছে, ও ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একটু বসলাম, আর তোমাদের দাদা আবারও একটু বেরিয়েছে, একটু দরকারে বেরোলো। ঘড়িতে এখন বাজে 10:30। আসলে ওর এক ফ্রেন্ড ফোন করলো, একটু দরকার, তাই গেছে। তো তাই ভাবলাম আমি এই ফাঁকে তোমাদের সবার কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিই। ও বাড়ি এসে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দেবে, খুব মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, সেটা অনেকেই কমেন্টস করো সেই জন্য। তো চলো প্রথমে বলি মৌসুমি সাহা, দাঁড়াও, মৌসুমি না, মৌমিতা সাহা, তুমি বলেছো দিদি ওদের নার্সারিতে কি ফোনিক্স বা 3 লেটার 2 লেটার এসব আছে কি না? না, এগুলো নার্সারিতে নেই, ঠিক আছে, এগুলো এলকেজির থেকে আছে। পূজা দেবনাথ বলেছো যে মানে তুমি বাচ্চাকে স্কুলে ভর্তি করবে, আশেপাশে কোনো ঘর ভাড়া পাওয়া যায় কিনা, আমি জানি কিনা স্কুলে। হ্যাঁ, স্কুলের আশেপাশে ঘর ভাড়া পাওয়া যায়, অনেকেই এরকম ভাড়া এসে থাকে স্কুলের পাশে বা একটু দূরে, মানে ওই পাড়ারই মধ্যে। বাট সেটা আমি বলতে পারবো না, সেটা তোমাদেরকে একদিন একটু সময় নিয়ে এসে ওখানে একটু খোঁজ নিলে মনে হয় তোমরা মানে কিছু না কিছু তোমাদের একটা সলিউশন হয়ে যাবে। আর আমার যদি জানা থাকে তো আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এবার মিলনবাবু, আপনি বলেছেন যে আপনাকে কেউ বলেছে অ্যাডমিশনে 70K মতন লাগে। দেখুন এইবারে কত কি লাগছে আমি ঠিক কনফার্ম আমি বলতে পারবো না, বাট আমাদের বেলা সব কিছু মিলে টিলে, এই যে বই খাতা বা মানে যা যা আপনাদের নিচে, আমাদের টোটাল মিলে ঝুলে 70-এর মতো লেগেছিল, বাট পুরোটা না, এটা সব কিছু মিলে আমি বলছি কিন্তু, ঠিক আছে? যে শুধু অ্যাডমিশন ফিস সেটা বলে না, অ্যাডমিশন ফিস 35-34 মতো লেগেছিল, মানে আর টোটাল সব কিছু মিলে ওইটা লেগেছিল 70-এর মতন। আর আপনি বলেছেন যে আমি আর দাদা, আপনার দাদা কি মানে কোন স্কুলে ভর্তি হলে খুশি হব। দেখুন
ব্যাপারটা হচ্ছে এই যে আপনি বলেছেন, এতেই আমি খুশি হয়েছি যে আপনি আমার কাছে শুনতে চেয়েছেন যে আমরা কিসে খুশি হব। ঠিক আছে, আমরা খুশি এটাতেই হব যে ডিসিশানটা আপনারা নেবেন। একদম সত্যি কথা বলছি, আপনারা যে ডিসিশানটা নেবেন আমরা তাতেই খুশি। তাতে যদি সেটা অক্সিলিয়াম হয় তাতেও খুশি, সেটা অন্য স্কুল হলে তাতেও খুশি। হ্যাঁ, অক্সিলিয়ামটা হলে দেখা হবে, কথাবার্তা হবে, অবশ্যই হবে কথাবার্তা, একটা রিলেশান থাকবে। আর অন্য স্কুলে হলে এই কি দেখাটা আর হবে না, এই হচ্ছে ব্যাপার। বাট ওই যে বললাম, দুটোতেই খুশি, মানে যে স্কুলে আপনি ভর্তি করবেন আমরা তাতেই খুশি হব, কারণ সব শেষে ডিসিশানটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আর আপনি এটাও বলেছেন শেষ পর্যন্ত আপনি আপনার ওয়াইফের ডিসিশানে অক্সিলিয়ামে অ্যাডমিশনের দিকে এগোচ্ছেন। আর এটা শুনেই আমি ভীষণ খুশি হয়ে গেছি, আমি এবং আপনার দাদা দুজনেই ভীষণ খুশি হয়েছি। ঠিক আছে, তো আপনি অ্যাডমিশন করান, নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। আর আপনি অ্যাডমিশন করান না, যে আপনাকে অ্যাডমিশন করালে যে এখানেই কন্টিনিউ করতে হবে, আপনার প্রবলেম হলে আপনি অবশ্যই সেকেন্ড অপশান আপনি তো দেখবেন না। এখন সবে ওদের লাইফ শুরু হচ্ছে পড়াশোনায়। আমি যেটা মানে নর্মাল যেটা আমি বুঝি, আমি যেটুকু আমি বুঝি, তো সেটাতে আমি আপনাকে বলছি, তো সবে শুরু হচ্ছে। এখনই যে একটা ফাইনাল ডিসিশন নিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই। এখন হচ্ছে ওকে আপনাকে দেখতে হবে যে ওর কোনটা ইন্টারেস্ট, ও পারছে কি না, বা ও কতটা কি নিতে পারছে চাপ, সেই বুঝে আপনাদের ডিসিশন নিতে হবে। আমার বাচ্চা আজকে স্কুলে পড়ছে, কন্টিনিউ যে ও পড়তে পারবে বা ওকে পড়াতে পারবো এটাও কিন্তু কোনো কথা নেই, তাই না? যদি ও না পারে বা ওর যদি কোনো চাপ হয়, আমাকে তো তখন ভাবতেই হবে, অযথা চাপ তো আমি দিতে পারবো না। তবে এখনও অবধি আমার বাচ্চা চাপ, মানে এই 2 বছর হতে হয়নি, এখনও 1.5 বছর, ওর কোনো সমস্যা এখন অবধি হয়নি। সবে তো শুরু, এখনও দিন পড়ে আছে। তো ঠিক আছে, ভর্তি করুন, দেখুন যেটা সুবিধা হবে করবেন। যদি মনে করেন অসুবিধা হচ্ছে তখন চেঞ্জের অপশান ভাবতে হবে বা ভাববেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। একজন কমেন্টস করেছেন, যে জানি না সে কমেন্টসটা কী হিসাবে করেছেন। অবশ্যই যার যার ব্যক্তিগত মত, যার যার ব্যক্তি স্বাধীনতা, যার যা খুশি বলার অধিকারও আছে, সবই বলে দিলাম। আপনি বলেছেন যে কনভেন্টে বাচ্চা যদি পড়াতে নাই পারলাম তো ভর্তি করে কি হবে, ভর্তি করে দিয়ে 5-6টা মাস্টার রেখে ওরকম ভর্তি করার থেকে না করা ভালো। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা আপনার মনে হয়েছে তাই আপনি বলেছেন, খুব ভালো বলেছেন, তাতে আমার কোনো অসুবিধা নেই এবং তাতে আমার কোনো রাগও নেই। বাট আমার এটা মনে হয় না, আমার মনে হয় আমি যেটা পারিনি বা আমি যেটা করতে পারিনি আমার বাচ্চাও যে করতে পারবে না বা আমি করাতে পারবো না এটা নয়। সে আমি 5টা কেন, আমি 10টা মাস্টার দিয়েই করাই না, বাট আমি যে পারবো না এটা তো নয়। বাবা মা পারে না বলে বাচ্চা যে কোনো দিন পারবে না, বা বাবা মা পারে না বলে বাচ্চাকে করাতে পারবে না, এটা কিন্তু কোনো বড় কথা নয়। ঠিক আছে, আপনি দেখবেন খুব গরিব ঘরের থেকে, সবাইকেই বলছি, আমরা শুনে থাকি অনেক গরিব ঘর, বাবা হয়তো ভ্যান চালায়, মা হয়তো লোকের বাড়ি মানে কাজবাজ করে বা কোনো কাজ করে কোনো কারখানায়, সেই সব ঘরের বাচ্চা মানে ছেলেমেয়েরা কিন্তু ভালো ভালো র্যাঙ্ক করে বেরোচ্ছে পড়াশোনা করে। হ্যাঁ, এবার বলতে পারেন তারা বাংলা মিডিয়াম থেকে বেরোচ্ছে, তারা ইংলিশ মিডিয়াম, কনভেন্ট, সব জায়গা থেকেই কিন্তু তারা বেরোতে পারে। ঠিক আছে, তো অতএব আমি পারি না বলে আমার বাচ্চা পারবে না, আর আমি পারি না বলে বাচ্চাকে কনভেন্টে ভর্তি করতে পারবো না বা ভর্তি করাটা ঠিক হবে না, এটা আমার মানে মনে হয় না। ঠিক আছে, আমার মনে হয় আমি চেষ্টা তো করি, পারা না পারাটা তো বাচ্চার উপর নির্ভর করবে, পরে আমার উপর মানে আমাদের উপর নির্ভর করবে। বাট আমি যদি চেষ্টাই না করলাম আমার বাচ্চাকে তৈরি করার, তো আমার মনে হয় আমার মনে একটা ক্ষোভ থেকে যাবে, যেটা ভেবেই আমি আমার বাচ্চাকে ভর্তি করেছি। আমি যখন আমার বাচ্চাকে ভর্তি করি, মিলনবাবু আপনাকে বলছি, আপনি বারবার বলছেন না দিদি ডিসিশান দেন, দিদি ডিসিশান দেন, জানেন আমি যখন আমার বাচ্চাকে ভর্তি করেছি তখন আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এটা ঠিক করে ভর্তি করেছি যে ঠিক আছে ভর্তি করি, চেষ্টাটা তো করি বাচ্চাকে মানে ওকে একটা ভালো জায়গা দেওয়ার, ভালোভাবে তৈরি করার, যেটা আমরা হতে পারিনি বা আমরা নিজে মানে করতে পারিনি, দেখি ও পারে কি না। অপশান রয়েছে তো হাতে,
ওখান থেকে বের করে আনাটা কোনো ব্যাপার নয়, বাট চেষ্টাটা তো করি। চেষ্টাটা করলে কি হবে বলুন তো, আমার মনের দিক থেকে আমি একটা মানে শান্তি পাবো যে আমি চেষ্টা করেছি বাট হয়নি। তখন পরে মনে হবে না ইস চেষ্টা করলাম না, ইস যদি ভর্তি করতাম মনে হয় পেরে যেত, এই যে ইস বা এই যে একটা ভিতরে একটা অস্বস্তি বা করলাম না চেষ্টা, এই জিনিসটা আসবে না। তো সেই জন্যই চেষ্টা করতে কারোর দোষ নেই। আমি পারি না বলে আমি বাচ্চার জন্য একদমই চেষ্টা করব না, এটা আমার লজিকে বলে না। ওই যে বললাম সবার লজিক সমান হয় না। তো আপনার মনে হচ্ছে আপনি বলেছেন খুব ভালো লেগেছে, বাট আমার এটা মনে হয় না। তো ঠিক আছে, চলো তাহলে, তোমাদের আশা করি সবার সব কমেন্টসের উত্তর দিয়ে দিয়েছি। এবার ও বাড়ি এখনও আসেনি, ও বাড়ি আসলে তোমাদের সাথে একটু শেয়ার করবে, ঠিক আছে, একটা কথা শেয়ার করবে। এখন একদম ভিডিওটা শেষ করবো বলেই চলে এলাম। রাত্রিবেলা এখন বাজে হচ্ছে 11:30, দেখতেই পাচ্ছ। সুদেষ্ণা অধিকারী দিদি প্রশ্ন করেছিলেন, ম্যাডামই বলি, হয়তো বয়সে ছোট হবে না বড় হবে আমি জানি না, সেই জন্য ম্যাডাম বলেই সম্বোধন করছি। সুদেষ্ণা ম্যাডাম প্রশ্ন করেছিলেন হচ্ছে যে রাজারহাট থেকে কোনো ট্রাভেল অ্যাভেলেবেল আছে কি না। এখানে যে অফিসিয়াল ট্রাভেল আছে মানে সাব্বির ট্রাভেলস, আমাদের অক্সিলিয়াম কনভেন্টের, ওদের সাথে কথা হয়েছিল আমার যতটুকু, যে ওনারা বলেছিলেন যে রাজারহাট পর্যন্ত ওনাদের গাড়ি যায় না, যায় হচ্ছে বাগুইহাটি অবধি। বাগুইহাটি, তারপরে হচ্ছে ভিআইপি, হলদিরাম থেকেও বাচ্চাকে পিক আপ করতে পারবে। যে এইটা যদি আপনার কনভিনিয়েন্ট মনে হয় দেন তাহলে আপনারা প্রসিড করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার মনে হয় যে না আপনারা কোনো পুল কার দিয়ে দেবেন আপনাদের প্রাইভেট, ওখান থেকে রাজারহাট থেকে অনেক বাচ্চারা আসে পুল কারে, আপনারা যদি 2-1 দিন এসে স্কুলে যদি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মনে হয় সেটা তাহলে ভালো হবে আপনাদের জন্য। আপনারা তাহলে সেই অনুযায়ী কনভিনিয়েন্ট অনুযায়ী আপনারা প্রসিডিওর করতে পারেন, কারণ সাব্বির ট্রাভেলসের অফিসিয়াল কোনো গাড়ি ইয়েতে যায় না, রাজারহাটে যায় না। এটাই বলার ছিল মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কারণ অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে রাজারহাট থেকে গাড়ি আসে কি না। ইভেন নাগের বাজারও যায়, নাগের বাজারও অনেক গাড়ি যায়, কিন্তু বাগুইহাটি এই চত্বরটায় বাগুইহাটি পর্যন্তই ওরা লাস্ট যায়, ঠিক আছে। বাগুইহাটি যদি আপনার বাচ্চাকে আপনারা যদি হলদিরাম পর্যন্ত ড্রপ করতে পারেন তাহলে ওরা ওখান থেকে পিক আপ করে নেবে। ওকে, সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে, আপনাদের কাছে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও, বা আমাদের বিশেষ করে ওর যে এতটা স্ট্রাগল এতটা এফোর্টস দিয়ে যে আপনাদের কমেন্টসগুলো ধৈর্য ধরে পড়ে আপনাদেরকে বলে, এটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দিয়ে একটা লাইক করে দেবেন। আর কমেন্টস করবেন এরকম ধরনেরই, কারণ ওর কমেন্টসগুলো পড়তে ভালো লাগে, সেগুলো আপনারা আশা করি বুঝতেই পারেন যে কতটা যত্ন সহকারে, মানে যেই ইনফরমেশানগুলো বিশেষ করে দেখুন একটা মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, তো ও চেষ্টা করে ইনফরমেশনগুলো কালেক্ট করতে, এবং যেগুলো ও জানে না সেগুলো আমাকে বলে তুমি একটু কালেক্ট করে দাও, আমাকে বলতে হবে ভিডিওতে। তো এইটা এফোর্ট, এই এফোর্টটা কিন্তু শুধু ওর জন্য না, ও চায় যে আপনাদের বাচ্চাদের, মানে ওর মনে যে ফোবিয়াগুলো ছিল ভর্তি করার আগে, ওর মনে যে প্যানিকগুলো ছিল, সেই প্যানিকগুলো যেন আপনাদের মনে না আসে, এইটাকেই রিডিউস করার জন্য ওর এফোর্টটা। তো সেই এফোর্টটাকে একটু সম্বর্ধনা জানানোর জন্য আপনারা চাইলে একটা লাইক করতে পারেন। আর এখনও যদি ভিডিওটা দেখে থাকেন বা এই ভিডিওগুলোর মাধ্যমে, আমাদের ইনসাইট ফ্যামিলি টক্সের ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনাদের লাইফে এতটুকু ভ্যালু এডিশন হয়, ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো আর সুস্থ থাকুন, এভাবে পরিবারের সাথে সময় কাটান, আর সবসময় এমন কিছু কাজ করুন যেটা থেকে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ এই সমাজ আমাদের অনেক কিছুই দেয়, তার পরিবর্তে আমরা কতটুকু দিতে পারি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এনিওয়েজ, সবাই ভালো আর সুস্থ থাকুন, আর এইভাবেই ঘুরে বেড়ান, এইভাবেই ইনসাইট ফ্যামিলি টক্সের সাথে থাকুন, কারণ জীবন তো একটাই। টাটা, গুড নাইট, টাটা টাটা, এই যে টাটা করে দাও। দেখো 11:15 বাজতে এসছে এখনো ঘুমায়নি। বাই। কালকে একটা বিশাল বড় দিন, কালকে চিলড্রেন্স ডে, প্রচুর মানে না, চিলড্রেন্স ডে পরশু দিন, মানে 14th নভেম্বর। ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে আর চিলড্রেন্স ডে একই দিনে পড়ে, দ্যাট ইজ 14 নভেম্বর। বাট সোনাদের স্কুলে কালকে সেলিব্রেশন হবে, সেলিব্রেশন পার্টটাও যতটুকু পারবে দেখানোর চেষ্টা করবে দেখানো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনসাইট ফ্যামিলি টক্স।